তুমি কি ক্লাস 8 এর ছাত্র? তুমি কি থার্ড সামেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে একদম সঠিক ভিডিওতে এসে পড়েছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ প্রত্যেকের কাছে করছি। তো চলো শুরু করা যাক। দেখো, ক্লাস 8-এ দেখো থার্ড সামেটিভ পরীক্ষায় ফুল মার্কস থাকবে 70 মার্কস এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো প্রথমেই একের দাগে খেয়াল করো, এটা কিন্তু তোমাদের যে টেক্সচুয়াল যে লেসনসগুলি রয়েছে সেই লেসনগুলি, অর্থাৎ সেকেন্ড সামেটিভ বাদ দিয়ে বাকি যে সমস্ত লেসনগুলি রয়েছে সেই সমস্ত লেসনগুলি থেকে কিন্তু এইভাবে কিছু লাইন তুলে দিবে, তারপরে কিন্তু তার রেসপেক্টে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, এটা টেক্সটাইল লেসন থেকে নেওয়া হয়েছে, আশা করি তোমরা অলরেডি পড়েছো। ঠিক আছে, তাই আমি আর পড়ে সময় নষ্ট করছি না, একদম প্রশ্নোত্তর পর্বে হাজির হচ্ছি। দেখো প্রথমে কি রয়েছে, দেখো টিক চিহ্ন দিতে বলা হয়েছে সঠিক যে অল্টারনেটিভস রয়েছে সেই অল্টারনেটিভে। দেখো, হোয়াট সাউন্ড ডিড মর্টিমার হিয়ার অ্যাজ হি রাস্ট ডাউন দ্য রোড। দেখো, মর্টিমার যখন রাস্তা দিয়ে ছুটে চলেছে তখন সে কোন সাউন্ড শুনেছিল? দেখো, দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপ। দেখো, তার নিজের পায়েরই যে ইকো বা প্রতিধ্বনি সেটা কিন্তু সে শুনেছিল। দেখো, বাই দ্য আর্ম চেয়ার দেয়ার ওয়াজ এ অথবা অ্যান কি ছিল? না তো আ স্মল ওক টেবিল। দেখো, ওই আরাম কেদারার কাছে কি ছিল? না তো একটা ওক গাছের কাঠ দ্বারা নির্মিত একটা টেবিল ছিল। নেক্সট কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ যে টেক্সটের প্যাসেজ নেওয়া হয়েছে এখানে, দেখো যে পোর্শনটা লেখা রয়েছে বাকি পোর্শনটা অর্থাৎ ফুল স্টপ অবধি কিন্তু বাকি পোর্শন আমাদের লিখতে হবে, তাহলেই কিন্তু কাজ কমপ্লিট। দেখো, মর্টিমার স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাস্ট ডাউন আ মুনলিট রোড। দেখো, মর্টিমার কিন্তু ছুটতে গিয়ে কি প্ল্যাটফর্মে কিন্তু হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। এবং দেখো, রাস্ট ডাউন আ মুনলিট রোড, দেখো কি বলা যায়, চন্দ্রালিকত একটা রাস্তায় কিন্তু ছুটে চললো। দ্য শ্যাডো ফিগার পুট দ্য ক্যান্ডেল অন, কি বলা হয়েছে, দ্য টেবল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। দেখো, ওই যে ছায়াময় যে মূর্তি বা দেহটি কি বলছে, টেবিলের উপরে ক্যান্ডেল লাইট রেখে কিন্তু সাইলেন্টলি সেখান থেকে চলে গেল। ডিপার্ট করা মানে কি, ত্যাগ করা। দেখো, ট্রেন যখন স্টেশনে ঢুকবে সেখান থেকে যখন ছেড়ে যাবে তখন কিন্তু ডিপার্ট বলা হয়, ডিপার্ট দ্য স্টেশন। ডিপার্ট মানে ছেড়ে যাওয়া। ঠিক আছে, এখানে চলে যাওয়ার অর্থে ইউজ হয়েছে। নেক্সট বলা হচ্ছে, দেখো সিতে কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো, টেক্সট থেকে কিন্তু কিছু প্রশ্ন কিন্তু করা হয়েছে, যে প্যাসেজটি কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। হোয়াট মেড মর্টিমার পাউন্ড অন দ্য ডোর অফ দ্য কটেজ। দেখো, পাউন্ড মানে কি, ধাক্কা মারা। দেখো, মর্টিমার কেন ওই কটেজে ধাক্কা মেরেছিল? দেখো, সেকেন্ড উইথ ফেয়ার, অর্থাৎ প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে, অ্যান্ড সিকিং ডেসপারেট শেল্টার, এবং মরিয়া হয়ে কিন্তু আশ্রয় খুঁজছিল। ঠিক আছে, মর্টিমার পাউন্ডেড দ্য ডোর অফ দ্য কটেজ। মর্টিমার কিন্তু ওই কুড়ে ঘরের দরজায় কিন্তু ধাক্কা মেরেছিল। ঠিক আছে, নেক্সট বলছি, দেখো হু এসকর্টেড মর্টিমার আপ দ্য স্টেয়ার্স। দেখো, এসকর্ট মানে কি, সঙ্গে করে নিয়ে যাওয়া। ঠিক আছে, মর্টিমারকে উপরের তলায় কে নিয়ে গিয়েছিল? দেখো, দ্য শ্যাডোই ফিগার এসকর্টেড মর্টিমার আপ দ্য স্টেয়ার। দেখো, ওই ছায়াময় যে দেহ সেটা কিন্তু মর্টিমারকে কিন্তু নিয়ে গিয়েছিল। নেক্সট দেখা বলছে, হাউ লং ডিড মর্টিমার রান টু ফাইন্ড আ স্মল হোয়াইট কটেজ। কতক্ষণ ছুটেছিল? মর্টিমার র্যান কোয়ার্টার অফ এ মাইল। দেখো, 4 ভাগের 1 ভাগকে ইংরেজিতে কোয়ার্টার বলা হয়। যেমন 1 ঘন্টাকে 4 ভাগে ভাগ করলে 15 মিনিট হয়, তো 15 মিনিটকে ইংরেজিতে কোয়ার্টার বলা হয়। এখানে কিন্তু কি বলছে, 1 মাইলের মানে 4 ভাগ। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ মানে 1/4 অংশ। ওকে, টু ফাইন্ড আ স্মল হোয়াইট কটেজ, তাহলে কি কোয়ার্টার মাইল ছুটেছিল হোয়াইট কটেজকে পাওয়ার জন্য। ওকে, নেক্সট দেখো বলছে, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। দেখো, ফুটস্টেপ, ফুটস্টেপ মানে কি, পদধ্বনি। হি ডগড হার ফুটস্টেপ। দেখো, সে, দেখো ডগ মানে কি, পিছন যাওয়া, অনুসরণ করা, তার ফুটস্টেপকে অনুসরণ করেছিল। নেক্সট বলছে, ব্রাইট, দ্য ম্যান হ্যাজ আ ব্রাইট ফেস। দেখো, মানুষটির মুখটি কিন্তু অত্যন্ত উজ্জ্বল, ব্রাইট। ওকে, দেখো 2 কি রয়েছে, 2 কিন্তু তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে, আশা করি তোমরা প্রত্যেকেই এই কবিতাটি পড়েছো। ঠিক আছে, দেখো, দ্য কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম। দেখো, দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ মেনশনড পোয়েম ইজ ওয়াল্টার জন ডে লা মেয়ার। ঠিক আছে, দ্য নাইট ইন দ্য পোয়েম ওয়াজ স্টিল। দেখো, এই পোয়েমে যে রাতের উল্লেখ রয়েছে সেটা একদম দেখো নিস্তব্ধ। অনলি দ্য বিজি বিটেল ওয়াজ, কি বলছে,
ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। দেখো কি বলছে, বিটলরাই কিন্তু ওয়ালে কিন্তু আওয়াজ করছিল। দ্য পোয়েট ডিড নট নো হু কেম নকিং অ্যাট অল। অর্থাৎ আদেও কে নক করছিল কবি কিন্তু একদম জানতে পারেনি। নেক্সট বলছে আনসার দ্য কোশ্চেন। দেখো আই এম শিওর, হোয়াট ওয়াজ দ্য পোয়েট শিওর অ্যাবাউট ইট। দেখো দ্য পোয়েট ওয়াজ শিওর দ্যাট সামওয়ান হ্যাড নকড অ্যাট দ্য ডোর। দেখো কবি কিন্তু একদম নিশ্চিত ছিল যে কেউ একজন দরজায় নক করেছিল, কড়া নেড়েছিল। হোয়েন ওয়াজ দ্য ক্রিকেট হুইসলিং। দেখো ক্রিকেট কখন হুইসল করছিল। দেখো দ্য ক্রিকেট ওয়াজ হুইসলিং হোয়াইল দ্য ডিউ ড্রপস ওয়ার ফলিং, দ্যাট ইজ অ্যাট নাইট। কি বলছে, ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা কিন্তু ঝিঝি করে আওয়াজ করছিল, হুইসলিং করছিল, ঠিক আছে, যখন কিন্তু শিশির পড়ছিল, অর্থাৎ রাতের বেলার কথা কিন্তু বলা হয়েছে। সেকশন বিতে কি রয়েছে, সেকশন বিতে রয়েছে আনসিন। দেখো বিভিন্ন ম্যাগাজিন পত্রপত্রিকা থেকে কিন্তু নেওয়া হয়, যেহেতু তোমরা আনসিনটা পড়োনি, চলো আনসিনটা কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে বুঝিয়ে দেবো, তারপরেই কিন্তু প্রশ্নগুলো করবো। দেখো ডেন্টাল ডিজিজ ইজ দ্য মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড। কি বলছে, দাঁতের যে রোগ সেই রোগটা হচ্ছে পৃথিবীর মধ্যে একটা দেখো একটা কমন ডিজিজ। উইথ প্রপার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কেয়ার ইউ অ্যান্ড ইউর চিলড্রেন ক্যান কিপ টিথ হেলদি অ্যান্ড ডাজালিং হোয়াইট। কি বলছে, দেখো পার্সোনাল কেয়ার কি বলছে এবং প্রফেশনাল কেয়ারের মাধ্যমে আপনি এবং আপনার সন্তানেরা কী করতে পারে, দাঁতকে স্বাস্থ্যবান এবং একদম ঝকঝকে চকচকে সাদা রাখতে পারে। ব্রাশিং ইউর টিথ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমুভ প্ল্যাকিউ অ্যান্ড প্রপার মেথড অফ ব্রাশিং ক্যান মিনিমাইজ ডেন্টাল ডিজিজ। দেখো ব্রাশিং ক্যান কি বলছে, দেখো ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু যে অবাঞ্ছিত যে খাবারের টুকরোগুলো সেগুলো কিন্তু বার করতে পারি। অ্যান্ড প্রপার মেথড অফ ব্রাশিং, এবং উপযুক্ত পদ্ধতিতে যদি আমরা ব্রাশ করে থাকি তাহলে দাঁতের যে সমস্যা সেই সমস্যাটা অনেকাংশে কমে যায়, মিনিমাইজ হয়ে যায়। অলওয়েজ ইউজ গুড টুথপেস্ট অ্যান্ড গুড কোয়ালিটি টুথব্রাশ উইথ সফট ব্রিসেল অ্যান্ড হ্যান্ডেল দ্যাট ফিটস কমফোর্টেবলি ইন ইউর মাউথ অ্যান্ড হ্যান্ড। তা কি বলছে, সবসময় ব্যবহার করা উচিত ভালো কোয়ালিটির টুথব্রাশ এবং টুথপেস্ট, ঠিক আছে, যার দেখো টুথব্রাশের যে ব্রেসিল অর্থাৎ তুলির কথা বলা হয়েছে সেটা যেন অত্যন্ত সফট হয় এবং যে ব্রাশের যে হ্যান্ডেল সেটাও যেন ফিট হয় তোমার মাউথের সাথে এবং হাতের সাথে। দেখো ইউ মাস্ট ব্রাশ ইউর টিথ রেগুলারলি আফটার এভরি মিল। দেখো প্রত্যেকবার খাবার খাওয়ার পর দাঁত কিন্তু ব্রাশ করা উচিত, অথবা কি বলছে অ্যাটলিস্ট টোয়াইস আ ডে, অথবা দিনে দুবার, স্পেশালি অ্যাট নাইট, বিশেষত রাতের বেলায়, বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ বিছানায় ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই কিন্তু ব্রাশ করা উচিত। ব্রাশ শুড বি চেঞ্জড হোয়েন ব্রিসেল গেটস কার্ড অফ। দেখো তোমার ব্রাশের যে তুলিগুলো যখন বেঁকে যাবে তখন কিন্তু ব্রাশকে চেঞ্জ করা উচিত। দেখো আ চাইল্ড শুড স্টার্ট ব্রাশিং সুন আফটার দ্য ফার্স্ট টুথ অ্যাপিয়ার্স ইন দ্য ওরাল ক্যাভিটি। দেখো দাঁতের যে গর্ত সেই গর্তে যখন প্রথম দাঁত উঠবে কোনো বাচ্চার তখন থেকে কিন্তু ব্রাশ স্টার্ট করে দেওয়া উচিত। কি বলছে, রিনজিং উইথ প্লেন ওয়াটার শুড বি ডান আফটার এনিথিং ইউ ইট। বলছে কোনো কিছু খাওয়ার পর অবশ্যই কিন্তু মুখ কুলিকুচি করা উচিত। ম্যাসেজ কি বলছে, মাসেজ কি বলছে, মাসাজ ইউর গামস উইথ ইউর ফিঙ্গার্স আফটার ব্রাশিং অ্যান্ড জেন্টলি ব্রাশ টাং অলসো। কি বলছে, হালকা করে ব্রাশ করতে, মাসাজ করতে বলছে ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, এবং কি বলছে ব্রাশ করার পরে, আফটার ব্রাশিং বলা হয়েছে, ব্রাশ করার পরে। আর কি বলছে অ্যান্ড জেন্টলি ব্রাশ টাং অলসো। দেখো হালকা করে, দেখো জিভটাকেও কিন্তু হালকা করে ব্রাশ করে নিতে পারো। আ ব্যালেন্সড ডায়েট ইজ নেসেসারি ফর ডেন্টাল হেলথ। দেখো দাঁতের যে হেলথ তার জন্য কিন্তু একটা ব্যালেন্সড ডায়েট অর্থাৎ সুপরিমিত আহার বা সুষম আহার কিন্তু আমাদের প্রয়োজন। ইউ মাস্ট ফিনিশ ইউর মিল উইথ সেলফ ক্লিনিং ফাইবার্স অর রাফ ফুড সাচ অ্যাজ স্যালাড অ্যান্ড ফ্রুটস। কি বলছে, তোমার নিজেই কিন্তু দাঁত পরিষ্কার করা উচিত। কীভাবে, দাঁতে বিভিন্ন খাবারের যে ফাইবারগুলো, বিশেষ করে মাংস খেলে আমাদের ফাইবার ঢুকে যায় দাঁতের ফাঁকের মধ্যে, সেগুলো পরিষ্কার করা উচিত, অথবা স্যালাড খেলে স্যালাডে যে টুকরো বা খাবারের টুকরো থাকে সেগুলোকে পরিষ্কার করে নেওয়া উচিত। ডু নট ইট সুইটস অ্যান্ড স্টিকি ফুড সাচ অ্যাজ চকলেট, ক্যান্ডেলস, কেকস এটসেট্রা বিটুইন মিলস। দেখো খাবার খাওয়ার মাঝে চকলেট খাওয়া, তারপর ক্যান্ডেলস, কেক এগুলো কিন্তু খাওয়া কিন্তু
উচিত নয়। অ্যাজ ব্যাকটেরিয়া লাভ সুগার, যেহেতু ব্যাকটেরিয়া চিনিকে বেশি ভালোবাসে, অ্যান্ড ডেস্ট্রয় দ্য টুথ সাবস্ট্যান্স, এবং দাঁতের যে উপাদান সেগুলো নষ্ট করে দেয়। আশা করি তোমরা আনসারের মানেটা বুঝতে পেরেছো। চলো আবার প্রশ্ন উত্তরগুলো এক করে দেখে নেব। দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড দ্য মোস্ট কমন ডিজিজ ইন দ্য ওয়ার্ল্ড? ডেন্টাল ডিজিজ। ওকে, আ ব্যালেন্সড ডায়েট ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন গুড ডেন্টাল হেলথ। দাঁতের যে ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য ব্যালেন্সড ডায়েট কিন্তু অপরিহার্য। আর টুথব্রাশ শুড বি চেঞ্জড হোয়েন, কি বলছে, দ্য ব্রিসেলস গেট কার্ড অফ, যখন ব্রাশের যে তুলি সেটা বেঁকে যাবে তখন কিন্তু টুথব্রাশকে চেঞ্জ করতে হবে। দেখো, ডট 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 ইজ রেকমেন্ডেড টু ফিনিশ ইউর মিল উইথ, কি বলছে, সেলফ ক্লিনজিং ফাইবার্স, ঠিক আছে, অর রাফ ফুড লাইক স্যালাড অ্যান্ড ফ্রুটস, এগুলোকে কিন্তু পরিষ্কার করতে হবে খাবার খাওয়ার পর। নেক্সট বলা হয়েছে বিতে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, ঠিক আছে। দেখো, এটা কিন্তু এই আনসিন প্যাসেজ থেকে কিন্তু করতে হবে। দেখো, ফর আ চাইল্ড ব্রাশিং শুড স্টার্ট সুন আফটার দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ফার্স্ট টুথ, ঠিক আছে, ইন ওরাল ক্যাভিটি, ফার্স্ট টুথ ইন ওরাল ক্যাভিটি, এইটা কিন্তু লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি দেওয়া আছে। নেক্সট দেখে বলছে রিঞ্জিং উইথ প্লেন ওয়াটার শুড বি ডান আফটার এনিথিং ইউ ইট, কোনো কিছু খাবার খাওয়ার পরে অবশ্যই মুখ ধুতে হবে। গামস শুড বি মাসাজড, কি বলছে, আফটার ব্রাশিং, ব্রাশ করার পরে গামসগুলোকে হালকা আঙুল দিয়ে মাসাজ করতে হবে। ওয়ান মাস্ট ব্রাশ ওয়ানস টিথ রেগুলারলি আফটার এভরি মিল, দেখো প্রত্যেকবার খাবার খাওয়ার পর ব্রাশ করতে হবে, অথবা দিনে অন্ততপক্ষে 2 বার, ঠিক আছে, বিশেষত স্পেশালি অ্যাট নাইট বিফোর গোয়িং টু বেড, কি বলছে, বিছানায় ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই করতে হবে। চলো আমরা শীতে অ্যান্সারগুলো দেখে নেব, কোশ্চেনের অ্যান্সারগুলো এক এক করে নেব। হোয়াট আর দ্য বেনিফিটস অফ ব্রাশিং আওয়ার টিথ, আমাদের টিথ ব্রাশ করার বেনিফিট কি? ব্রাশিং আওয়ার টিথ ইজ দ্য বেস্ট ওয়ে টু রিমুভ ফ্লেকিউ অ্যান্ড প্রপার মেথড অফ ব্রাশিং ক্যান মিনিমাইজ ডেন্টাল ডিজিজ। দেখো, অবাঞ্ছিত যে খাবার সেগুলোকে দেখো পরিষ্কার করার সেরা মাধ্যম হচ্ছে ব্রাশিং, এবং দেখো প্রপার মেথডে যদি ব্রাশিং করা হয় তাহলে ডেন্টাল যে ডিজিজ বা দাঁত সংক্রান্ত যে সমস্যা সেখান থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে বা অনেকাংশে কমে যাবে। দেখো, মিনিমাইজ বলা হয়েছে, অনেকাংশে কমে যাবে। ওকে, হাউ ক্যান উই কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ডাজালিং হোয়াইট, দেখো আমরা কিভাবে আমাদের দাঁতকে হেলদি এবং ডাজালিং হোয়াইট রাখতে পারি। দেখো, উইথ প্রপার পার্সোনাল আর প্রফেশনাল কেয়ার, কি বলছে, ইউ অ্যান্ড ইউর চিলড্রেন ক্যান কিপ আওয়ার টিথ হেলদি অ্যান্ড ডাজালিং হোয়াইট, ঠিক আছে, কি বলছে, পার্সোনাল কেয়ারের সঙ্গে এবং প্রফেশনাল কেয়ারের সঙ্গে দেখো তুমি বা আপনি এবং আপনার সন্তান কিন্তু দাঁতকে সুস্থ এবং দেখো ঝকঝকে সাদা রাখতে পারেন। হোয়াট কাইন্ড অফ টুথব্রাশ শুড বি ইউজড, কি বলছে, অলওয়েজ আ গুড কোয়ালিটি টুথব্রাশ উইথ সফট ব্রিসেল অ্যান্ড হ্যান্ডেল দ্যাট ফিটস কমফর্টেবলি ইন আওয়ার মাউথ অ্যান্ড হ্যান্ডস শুড বি ইউজড। দেখো, যেন তুলিগুলো খুব সফট হয় এবং হ্যান্ডেলটা যাতে আমরা খুব কমফর্টেবলি ধরতে পারি, আমাদের মাউথে ফিট হয়ে যায়, ঠিক আছে, সেই রকম কিন্তু ব্রাশ ব্যবহার করতে হবে। নেক্সট বলছে হোয়াই ওয়ান শুড নট ইট সুইটস অ্যান্ড স্টিকি ফুড বিটুইন মিলস, দেখো একজনের কেন উচিত নয় দুটো খাবারের মাঝে দেখো চটচটে মিষ্টি খাবার খাওয়া উচিত নয় কেন? দেখো কি বলছে, ওয়ান শুড নট ইট সুইটস অ্যান্ড স্টিকি ফুড বিটুইন মিলস, কেন? অ্যাজ ব্যাকটেরিয়া লাভ সুগার অ্যান্ড ডেস্ট্রয়, কি বলছে, দ্য টুথ সাবস্ট্যান্সেস, কারণ ব্যাকটেরিয়া সুগার ভালোবাসে, চিনি ভালোবাসে এবং দাঁতের যে উপাদান সেটাকে নষ্ট করে দেয়। ওকে, চলো এবার সেকশন শীতে আমরা গ্রামার এবং ভোকাবুলারি দেখে নেব। প্রথমে কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। দেখো, বুকমার্ক ইজ আ পিস অফ পেপার অর রিবন দ্যাট ইজ প্লেসড বিটুইন দ্য পেজেস অফ আ বুক, বইয়ের পাতার মাঝে রাখা হয়। ইট ইজ, কি বলছে, অ্যান ইজি ওয়ে টু রিমেম্বার হোয়েন ইউ স্টপ রিডিং। দেখো এটা একটা দেখো ইজি ওয়ে, কি বলছে, খুব সহজতম মাধ্যম, যখন আমরা পড়া বন্ধ করে দেবো তখন আমরা কিন্তু স্মরণ করতে পারি কতদূর আমরা পড়লাম। তাই একটা বইয়ের মাঝে একটা পেপার দেওয়া হয় কিংবা একটা রিবন দেওয়া হয়, ফিতে দেওয়া হয়, তাই তো। দেখো নেক্সট কি বলা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস ব্যবহার করে করতে হবে। দেখো, নান অফ দ্য বয়েজ ইজ প্লেয়িং ক্রিকেট, এটা করা যেতে পারে, অথবা প্লেজ ক্রিকেটও করতে পারো।
দ্য লেভেল অফ পেন টলারেন্স কি বলছে ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। দেখো যন্ত্রণা সহ্য করার যে ক্ষমতা সেটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। দেখো কি বলা আছে নেক্সট ভয়েস চেঞ্জ। দেখো হি ডাজন্ট প্লে ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ নট প্লেড বাই হিম। ডু ইট নাও, দেখো লেট ইট বি ডান নাও, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে চলো ডু অ্যাজ ডিরেক্টেড বা ডাইরেক্টেড। দেখো প্রথমে কি রয়েছে ন্যারেশন চেঞ্জ, এটাকে কি দিয়েছে ন্যারেশন দিয়েছে, তাই তো ন্যারেশন দিয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। আই সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ গো টু স্কুল, তাহলে দেখো আই আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড গন টু স্কুল, ঠিক আছে। দেখো ডিড আছে বলে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হলো। নেক্সট কি বলা হয়েছে দেখো বিপিন উইল নেভার ডু ইট আগেন, হি ইজ ডিটারমাইন্ড, এটাকে কি বলা হয়েছে ইনফিনিটিভ ব্যবহার করে করতে হবে। বিপিন ইজ ডিটারমাইন্ড নট টু ডু ইট আগেন। দে ফেড মি, ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছে, তাহলে আই ওয়াজ ফেড বাই দেম, তারা আমাকে খাইয়েছিল। দেখো অর্থাৎ তাদের কর্তৃক আমাকে খাওয়ানো হয়েছিল। দেখো হি রিটার্নড হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, দেখো কি বলা হয়েছে ক্লজ আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং কোন ক্লজ সেটা বলতে বলা হয়েছে। দেখো কি বলা হয়েছে হোয়েন ইট ওয়াজ রেনিং, এটাই হচ্ছে ক্লজ, তাই তো ইট ইজ কি বলছে অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো কি কেন কোথায় কিভাবে এরকম দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। ওকে নেক্সট দেখো কি বলছে সি ওর আ নেকলেস সেট উইথ ডায়মন্ড, এটা কিন্তু ফ্রেজ আইডেন্টিফাই করতে বলা হয়েছে এবং ফ্রেজটির নাম কিন্তু বলতে বলা হয়েছে। আর নেকলেস সেট উইথ ডায়মন্ডস, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে আচ্ছা নেক্সট কি রয়েছে সেকশন ডি। সেকশন ডিতে কি রয়েছে রাইটিং রয়েছে। দেখো কি বলছে সাপোজ ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালোন ইন আ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট, মনে করো রেলওয়ে স্টেশনে তুমি কিন্তু একাকী রয়েছো। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে 80 শব্দের মধ্যে কিন্তু একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। দেখো নাইট হ্যাড সেটেলড অন দ্য রেলওয়ে স্টেশন লাইক এ থিক ব্ল্যাঙ্কেট, দেখো একটা মোটা কম্বলের ন্যায় রাত কিন্তু দেখো থিতিয়ে পড়েছে ওই রেলওয়ে স্টেশনে। আই স্টুড অন দ্য এমটি প্ল্যাটফর্ম, দেখো আমি দাঁড়িয়েছিলাম ফাঁকা প্ল্যাটফর্মে। লিসেনিং টু দ্য সফট ড্রিপ অফ রেইন ফ্রম দ্য শেল্টার রুফ, কি বলছে যে আশ্রয়ে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু বৃষ্টির ধ্বনি কিন্তু শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। অ্যান্ড দ্য অকেশনাল হুইসেল ফার অ্যাওয়ে, মাঝে মাঝে দূরবর্তী স্থান থেকে ভেসে আসা বাঁশির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ফ্লোরোসেন্ট ল্যাম্পস থ্রিউ পেল হ্যালোজ, দেখো হ্যালোটা কি দেখো দেবদেবী বা পবিত্র আত্মার পিছনে দেখবে একটা লাইটের একটা গোলাকার থাকে আভা থাকে, সেটাকে ইংরেজিতে হ্যালো বলা হয়। কি বলছে ফ্লোরোসেন্ট ল্যাম্প থ্রিউ পেল হ্যালোজ, দেখো ফ্যাকাশে একটা আলোর আভা নিক্ষেপ করছিল কোথায় অন দ্য বেঞ্চেস অ্যান্ড রাস্টি ট্র্যাকস, কি বলছে বেঞ্চের উপরে এবং ওই মরিচা ধরা ট্র্যাকে, মানে রেলওয়ে লাইনটাকে বলা হয়েছে। মেকিং দ্য স্টেশন লুক লাইক আ সাইলেন্ট ব্রোকেন স্টেজ, দেখো স্টেশনটাকে কিন্তু একদম নীরব ব্রোকেন একটা মঞ্চের মতো দেখাচ্ছে। লোন ভেন্ডিং মেশিন হিস্ট, দেখো মাঝে মাঝে ওই ভেন্ডিং মেশিনটা হিস্ট করে উঠছে। দেন ফেল সাইলেন্ট, তারপরে আবার নীরব হয়ে যাচ্ছিল। পিজিয়নস কি বলছে পেকড নিয়ার দ্য টিকিট বুথ শ্যাডো, দেখো পায়রারা টিকিট বুথের যে ছায়া রয়েছে সেখানে ঠোকর ঠোকর করছিল। মাই ব্রেথ ফ্রম স্মল ক্লাউডস, দেখো আমি যে শ্বাস নিচ্ছি সেটা ছোট ছোট মেঘ বানাচ্ছে সৃষ্টি করছিল। অ্যান্ড দ্য কোল্ড এয়ার প্রিকড মাই চিক্স, দেখো ঠান্ডা বাতাস আমাকে কিন্তু আমার গালে দেখো প্রিক করছিল বিদ্ধ করছিল। আর ডিস্ট্যান্ট ট্রেন সাইড ইনটু দ্য স্টেশন, দেখো দূরবর্তী ট্রেন দেখো ট্রেন স্টেশনের মধ্যে প্রবেশ করলো। ইটস লাইট ব্রিফলি পেন্টিং দ্য প্ল্যাটফর্ম, দেখো ট্রেনের যে হেডলাইট থাকে সেই হেডলাইটটা দেখো চারদিকটা যেন মনে হচ্ছে একটা পেন্ট বা তোমার ছবি আঁকার মতো আলোকিত করেছিল। এবং দেন ভ্যানিশ, তারপরে আবার অদৃশ্য হয়ে গেল। লিভিং অনলি ইকোজ অ্যান্ড মেমোরিজ অফ মুভমেন্ট, দেখো শুধুমাত্র প্রতিধ্বনি এবং যে মেমোরি স্মৃতি সেটাই কিন্তু রেখে কিন্তু ট্রেনটা কিন্তু চলে গেল। নেক্সট দেখো দেখতে পাচ্ছি একটা গল্প লিখতে বলা হয়েছে, নিচে দেওয়া যে হিন্টসগুলি রয়েছে সেগুলি ব্যবহার করে। 5 cows lived in a little forest, দেখো 5টা গরু ছোট্ট একটা জঙ্গলে থাকতো। গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিল, ইউনাইটেড ঐক্যবদ্ধ ছিল। লায়ন কুড নট অ্যাটাক, দেখো সিংহ কিন্তু আক্রমণ করতে পারতো না। কাউজ বিগান টু কোয়ার্ল, দেখো কাউজরা কি করলো না তো
ঝামেলা করতে শুরু করলো, ঝগড়া করতে শুরু করলো, সেপারেটেড, পৃথক হয়ে গেল। লায়ন ডিসাইডেড টু সিজ দ্য অপরচুনিটি, লায়ন কিন্তু কি এই অপরচুনিটিটাকে গ্রহণ করলো। কিল দেম ওয়ান বাই ওয়ান, একে একে মেরে দিল। ঠিক আছে, দেখো টাইটেল 5 cows and the lion, এটা টাইটেল। দেখো পরে নেওয়ার পর আমরা মোরালটা দেখব। 5 cows lived in a little forest, দেখো 5টা গরু ছোট্ট একটা জঙ্গলে থাকতো। গুড ফ্রেন্ডস অ্যান্ড ইউনাইটেড বাই আ শেয়ার সেড অ্যান্ড ক্লিয়ার স্ট্রিম, দেখো তারা কিন্তু খুব ভালো বন্ধু ছিল। ঠিক আছে, দেখো তারা কিন্তু একই ছায় থাকতো, একই নদীর ধারাতে থাকতো। ঠিক আছে, when they stood together, যখন তারা একসঙ্গে দাঁড়াতো, a lion could not attack, একটা সিংহ কিন্তু অ্যাটাক করতে পারতো না। they slept, grazed and warned one another as one voice, তারা একসাথে ঘুমতো, একসাথে চড়তো এবং একে অপরকে সতর্ক করতো একটা ভয়েসে। বাট quarrel over a muddy patch split them, কি বলছে, কর্দমাক্ত বা কাদাযুক্ত জায়গার জন্য একে অপরের মধ্যে ঝামেলা করে। ইচ কাউ ক্লেমড আ কর্নার, প্রত্যেকটা গরুই কিন্তু দাবি করে এক একটা নিজস্ব কর্নার বা সাইড। ঠিক আছে, দ্য ইউনিটি ডিজলভড ইন্টু 5 ওয়ারি ইন্ডিভিজুয়ালস, দেখো 5জন কিন্তু আলাদা আলাদাভাবে সতর্কভাবে কিন্তু পৃথক হয়ে গেল। দ্য লায়ন ওয়াচড পেশেন্ট, দেখো সিংহটা কিন্তু ধৈর্য সহকারে এই সব কিছু কিন্তু দেখছিল। অ্যাজ দে আর্গুড অ্যান্ড ড্রিফটেড অ্যাপার্ট, দেখো যেমন তারা তর্ক করলো এবং একে অপর থেকে পৃথক হয়ে গেল। হি স্ট্রাক, হি বলতে এখানে লায়ন। ওয়ান বাই ওয়ান হি সিজ দ্য সেপারেটেড হার্ট, দেখো একে একে কী করলো, পৃথক হয়ে যাওয়া যে গরুর দল তাকে কিন্তু এক এক করে কিন্তু আক্রমণ করলো। দ্য ফরেস্ট ফেল সাইলেন্ট, জঙ্গল কিন্তু নীরব হয়ে গেল। দ্য 5 ফ্রেন্ডস গন, 5জন বন্ধু কিন্তু চলে গেল, মানে সিংহ কিন্তু খেয়ে ফেললো। মোরালটা কি, ইউনিটি ইজ স্ট্রেংথ, দেখো একতাই বল। কোয়ার্লস ইনভাইট ডেঞ্জার, দেখো ঝগড়া ঝামেলা কিন্তু বিপদকে নেমন্তন্ন দেয়, আমন্ত্রণ করে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি কিন্তু এইভাবে কিন্তু যে নাম্বার অফ সিরিজ আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো, তোমরা যদি প্রত্যেকেই দেখো তাহলে আমি 100% শিওর আর পরীক্ষায় কিন্তু ভালো করবে। ভালো থেকো, সুস্থ থেকো।